হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ক্লাস 10-এর যে এই আওয়ার রানওয়ে কাইটটা আছে, আগের দিন দুটো ইউনিট পড়েছিলাম, আজকে আমি থার্ড ইউনিটটা পড়ছি, শেষের ইউনিটটা। তো আগের ইউনিটে কী ছিল, আগের ইউনিটটা আগে বলে দিই যে উইথ দ্য বিট অফ গড, অর্থাৎ তাদের ঘড়িটা যেটা বানিয়েছিল সারিয়ে সুরিয়ে, সেটা আবার তারা উড়িয়ানতে গিয়ে সেই ঘড়িটা উড়ে ছিঁড়ে চলে যায় এবং মূল ভূখণ্ডের দিকে, এবং সেই ক্লড বলে তার দাদা ঘড়িটার সুতো ধরে বোকার মতো দাঁড়িয়েছিল। এরপর থেকে লেটার কেম ফ্রম ফাদার, এক মাস পরে, ওই ঘটনা এক মাস পরে আর কি, একটা চিঠি তাদের বাবার কাছে আছে। আফটার হি ফিনিশ রিডিং ইট, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। এই ঘটনা জিনিসটা, ওই চিঠিটা পড়ার পর তাদের বাবার মুখটা এমন হয়েছিল যেন তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইটস? তাদের বাবা বলেন যে তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘড়িটার সাথে কী হয়েছে? হি সেড, তিনি বললেন, হি হ্যাড হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং পুরো ঘটনাটাই আমাদেরকে বললেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, তাদের বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন, অর্থাৎ তাদের কাকা হয় আর কি, এবং বাড়ি ছেড়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ডস হি ফেল্ট সরো অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। কিছু বছর পর যখন তিনি ফিরে এলেন, তারপর তিনি দেখলেন যে তার ভাই যিনি মারা গিয়েছেন এবং তার বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোথায় হারিয়ে গিয়েছে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এই চিঠিটা যেটা তাদের বাবা পেয়েছিলেন তার বোনের কাছ থেকে, আন্ট এস্টার দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি। সেই চিঠিটা ছিল আন্ট এস্টার লেখা, যিনি হচ্ছেন ডিক আর মিমির মা। সি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইল ইন ইংল্যান্ড। WIDO, উইডো মানে হচ্ছে বিধবা। তিনি ছিলেন একজন বিধবা, যিনি হচ্ছে ওই মূল ভূখণ্ডের দিকে বাস করতেন প্রায় 100 মাইল দূরে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট অফ দ্য উড, অর্থাৎ একদিন যখন ডিক আর মিমি ওই জঙ্গলে খেলছিল, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি। তারা ওই ঘড়িটাকে খুঁজে পেলো একটা গাছের উপর, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে বাড়ি নিয়ে এলো। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট হি প্যাসড উইথ দ্য লেটার, যখন তাদের মা অর্থাৎ আন্ট এস্টার দেখলো যে সেই ঘড়িটা যেটা এই একটা চিঠি চিপকানো রয়েছে, হি টার্নড পেল, তিনি অবাক হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা ছিল সেই একই চিঠিটা যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, অর্থাৎ ফিলিপা ছিল আন্ট এস্টারের মা এবং ক্লড ছিল আন্ট এস্টারের বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতেন যে আমরা তারা কারা আর কি। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড দ্য বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। তারপর তিনি বসলেন ওই বিগ হাফ মুনের উদ্দেশ্যে, ওই দ্বীপটার উদ্দেশ্যে একটা চিঠি পাঠানোর জন্য, এবং বাবাকে, ফাদার রিসিভ দ্য লেটার, তাদের বাবা সেই চিঠিটা পেলেন আর কি। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রথ আন্ট এস্টার্স অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তারপরের দিনই হচ্ছে বাবা গেলেন এবং ডিক আর মিমিকে তাদের সাথে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই থাকতে লাগলেন। এভার সিন্স তারপর থেকে, চিরকালের জন্য। আন্ট এস্টার ইজ সাচ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্স, এস্টার পিসি খুবই তাদেরকে ভালোবাসতেন, এই ফিলিপা আর ক্লডকে, এবং মিমি আর ডিক তাদের সাথে খুবই বন্ধুত্বশীল আচরণ করতে, অর্থাৎ এখন বন্ধু হয়ে পড়েছিল। বাট দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাড রিলেশনস নাও, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আমাদের এখন আর কি একটা সম্পর্ক আছে আর কি, আমরা আর একা নেই ওই দ্বীপের মধ্যে, এটাই বোঝানো হয়েছে এই লাইনটার মধ্যে দিয়ে। অর্থাৎ এই গল্পটা পড়ে তোমাকে কেমন লাগলো আবার বলবে, এবং থ্যাংক ইউ।